আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে মুবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা নিউজিল্যান্ডে ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডে কিভাবে ইসলাম এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বোঝা বড় দায়ী। যে নিউজিল্যান্ডে ইসলামের পক্ষে তেমন কেউ কথা বলার ছিল না, অথচ আল্লাহ আজকে সেই দেশের প্রধানমন্ত্রীর দ্বারাই পবিত্র ইসলাম ধর্ম এবং কুরআন হাদিসের কথা প্রচার করছেন। অনেক অমুসলিম নারী হিজাব পরছেন। ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্রছাত্রীরা আজানের সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আজানের সুমধুর ধ্বনি শ্রবণ করছে। আলহামদুলিল্লাহ। অনেকে এই সন্ত্রাসী হামলার পর মুসলিমদের প্রতি যথেষ্ট সহমর্মী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন এবং মুসলিমদেরকে ভালোবাসছেন। অনেকে ইসলামের সুমহান ছায়াতলে এসে কলেমা পড়ে নিজেকে ধন্য করেছেন। প্রায় 700 বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে গড়ে তোলে স্বতন্ত্র মাওরি সংস্কৃতি। 1642 সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ওলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডে নোঙর ফেলেন, কিন্তু মাওরিয়া তাদের শক্ত হাতে দমন করায় তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। এরপর 18 শতকের শেষ দিক থেকে অভিযাত্রী, নাবিক, মিশনারি ও বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে। 1840 সালে ব্রিটিশদের কাছে পরাস্ত হয়ে অবশেষে ব্রিটিশ সাম্রাজ্য এবং নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলো চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। মাওরিদের ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। এই সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয়দের বসতি স্থাপন শুরু হয়। ইউরোপীয় অর্থনৈতিক এবং বিচারের ব্যবস্থা আরোপের ফলে মাওরিরা তাদের বেশিরভাগ জমিজমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে। নিউজিল্যান্ডের জাতিগোষ্ঠী। নিউজিল্যান্ডে বিভিন্ন জাতির বসবাস। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা সহ নানা দেশের বহু মানুষ এখানে বসতি স্থাপন করেছে, যার বর্তমান সংখ্যা ইউরোপীয় 71.2%, মাওরি 14.1%, এশিয়ান 11.3%, প্যাসিফিক 7.6%, মধ্য পূর্ব লাতিন আমেরিকা, আফ্রিকান 1.1%, অন্যান্য 1.6%, অথবা বলা যায় 5.4% নাগরিকের পরিচয়ই অজ্ঞাত। নিউজিল্যান্ডের ভাষা। যেহেতু এখানে হরেক রকম জাতি গোষ্ঠীর বসবাস, তাই নিউজিল্যান্ডের বেশ কয়েকটি ভাষার প্রচলন রয়েছে, যার মধ্যে ইংরেজি কার্যত সরকারি ভাষা 89.8%, মাওরি 3.5%, সামোয়ান 2%, হিন্দি 1.6%, ফরাসি 1.2%, উত্তর চীনা 1.2% এবং ইউ 1%। ধর্ম। খ্রিস্টান 44.3%, হিন্দু 2.1%, বৌদ্ধ 1.4%, খ্রিস্টান মাওরি 1.3%, ইসলাম 1.1%, অন্যান্য ধর্ম 1.4%, অজ্ঞাত পরিচয় 8.2% এবং নিউজিল্যান্ডের আয়তন হল 2,67,710 বর্গ কিলোমিটার। মুসলিমদের অবস্থা। নিউজিল্যান্ড যেহেতু ধর্ম প্রচার ও অর্থ আয়ের দিক দিয়ে সমৃদ্ধ ও উর্বর একটি ভূমি, তাই মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা এখানে বসতি গড়ে তুলেছে, যার সংখ্যা 1 লাখের কাছাকাছি হবে, যাদের মধ্যে অনেক যোগ্য এবং অভিজ্ঞ আলেমও রয়েছেন, যাদের অনেকে হিন্দুস্তান বা তৎসংলগ্ন অঞ্চল থেকে শিক্ষা অর্জন করেছেন, যারা প্রতিনিয়তই নিউজিল্যান্ডে ইসলাম প্রচার এবং সেখানকার মুসলিমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পেছনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে মুসলিম বসতি ঘেঁষে গড়ে উঠেছে মসজিদ, ব্যবস্থা করা হয়েছে শিশুদের ধর্মীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, হেফজখানা ইত্যাদি। কোন কোন মসজিদের উদ্যোগে সেখানে প্রতিষ্ঠা
করা হয়েছে সানডে স্কুল, যেখানে ছুটির দিন বাচ্চাদের দিনব্যাপী ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা আরো উন্নত করার লক্ষ্যে সেখানে দিন দিন গড়ে উঠছে আরো অনেক আধুনিক মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মুসলিমরা সংখ্যায় কম হলেও সেখানকার মুসলিমদের একান্ত আন্তরিকতা এবং ধর্মভীরুতার দরুন সেখানে ইসলামের প্রচার এবং প্রসারের কাজ দিন দিন বেড়েই চলেছে। হিজাব পরে মুসলিমদের সমর্থন জানালেন নিউজিল্যান্ডের নারীরা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের 2টি মসজিদে হামলায় 50 জন নিহত হওয়ার ঘটনার এক সপ্তাহ পর দেশটির নারীরা মুসলিমদের প্রতি সংহতি জানাতে মাথায় হিজাব করেছেন। আলহামদুলিল্লাহ, শুক্রবার দেশটির বিভিন্ন শ্রেণী পেশার নারীরা হিজাব করেন। অকল্যান্ডের চিকিৎসক থায়া আসমানের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। এই কর্মসূচির উদ্যোক্তা আসমান বলেন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা চাই আপনি ঘরের মতো রাস্তায়ও যেন নিরাপদ বোধ করেন। আমরা আপনাকে ভালোবাসি, সমর্থন এবং শ্রদ্ধা করি। হামলার পর শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্ট চার্চের মানুষেরা আল-নূর মসজিদের সামনে জড়ো হয়। অকল্যান্ড, ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চের নারীরা হিজাব পরে ছবি তুলে তা প্রচার করছেন। অনেকের সঙ্গে তাদের সন্তানরাও ছিল। ক্রাইস্ট চার্চের এক নারী বেল সিবলি বলেন, আজ কেন আমি হিজাব করছি? এর প্রথম কারণ হলো, যদি কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তাহলে আমি বন্দুকধারী যাকে লক্ষ্য করেছে তার ও হামলাকারীর মাঝখানে দাঁড়িয়ে বাধা দিতে চাই। আমি চাই না হামলাকারী পার্থক্য করতে পারুক, কারণ এখানে কোনো পার্থক্য নেই। অনেক মুসলিম নারী পর্দার অংশ হিসেবে প্রকাশ্যে বের হলে মাথায় হিজাব করেন, যদিও অনেকে এটা নারীর প্রতি নিপীড়ন উল্লেখ করে হিজাবের সমালোচনা করেন। গত সপ্তাহে মুসলিমদের প্রতি শোক ও সংহতি জানাতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন কালো রঙের হিজাব পরে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। বৃহস্পতিবার হামলায় নিহতদের দাফন করা হয়েছে ক্রাইস্ট চার্চের সমাধিস্থলে। সেখানে এক নারী পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তা দায়িত্বে রাখা হয়েছে। তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র এবং মাথায় স্কার্ফ রয়েছে। সম্প্রীতির জন্য মাথা স্কার্ফ কর্মসূচির প্রধান র্যাসেল ম্যাকগ্রেগর জানান, তিনি যখন মাথা স্কার্ফ করে অফিসে প্রবেশ করেন তখন মানুষজনের তাকানোতে তিনি উদ্বেগ বোধ করেছেন। তিনি বলেন, এই প্রথম আমি সঠিকভাবে অনুধাবন করতে পারলাম সংখ্যালঘু হওয়া ও সংখ্যাগরিষ্ঠরা যে পোশাক পরে তা না পড়লে কেমন অনুভূতি হয়। ইসলামী পোশাক, হিজাব ও নিকাব বিশ্বের বিভিন্ন দেশে বিতর্কের জন্ম দিয়েছে। বেশ কিছু দেশ এগুলো নিষিদ্ধ করার চেষ্টা করছে, বিশেষ করে নিকাব। তবে অনেক দেশে নারীদের এসব পরার আহ্বান জানানো হয়েছে। শুধু দর্শক, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের 2টি মসজিদে জুমার নামাজের সময় খ্রিস্টানদের হামলায় অনেক মুসলিম ভাই শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। একই সাথে সারা দুনিয়ার মুসলিমদের যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।